তো ফাইনালি আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি আর আমরা যাচ্ছি দীঘা ঘুরতে। হ্যাঁ, এই ঠাটা গরমে আমরা যাচ্ছি দীঘা ঘুরতে। আমাদের অনেক দিন ধরে ঠিক হচ্ছিল যে যাবো একটার পর একটা বাধা চলেই আসছিলো আর আমাদের যাওয়া হচ্ছিল না। আর আমরা এখানে হাসাহাসি করছিলাম এই কারণে যে আমরা কোন পরিস্থিতি পার করে আজকে ট্রেনে এই মুহূর্তে বসেছিলাম। মেনলি হচ্ছে আমরা যতবারই ঠিক করছিলাম যে আমরা ঘুরতে যাব ততবারই কিন্তু আমাদের কোনো না কোনো দিক থেকে বাধা এসে ক্যান্সেল হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, শেষমেশ আমরা যখন ঠিক করি আর যখন স্টেশনে যখন পৌঁছাই, স্টেশনে এসে আর একটা কাণ্ড, ট্রেন আমাদের অলরেডি দিয়ে দিয়েছিলো আর আমাদের একটু লেট হয়ে গেছিলো, যার জন্য সে কোনো রকমভাবে ছুটতে আমরা ট্রেনে বসে পড়ি। আর আমরা কিন্তু দীঘাটা যাচ্ছিলাম একটা স্পেশাল কারণের জন্য, যেটা তোমরা পুরো ব্লগটা দেখতে পারলেই বুঝতে পারবে যে আমরা কী কারণে দীঘা গেছিলাম। আর এই দেখো, আমরা কিন্তু হাওড়া চলে এসেছি। হাওড়া এসে আমরা কিন্তু পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে, কারণ ঘর থেকে অল্প একটু ভাত খেয়ে বেরিয়েছিলাম আর সাত সকালে বেশি পেট ভরে খাওয়াও যায় না, যার জন্য হালকা করে খেয়ে বেরিয়েছিলাম। আর আস্তে আস্তে তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, যার জন্য হাওড়া স্টেশন থেকে বেরিয়ে এসে এই গরমেও কিন্তু আমরা চা খাচ্ছিলাম। হ্যাঁ, আমরা কিন্তু প্রচণ্ড চা খোর যাকে বলে, আমরা কিন্তু চা যখনই যেই মুহূর্তেই বলা হোক না কেন আমরা কিন্তু খেয়ে নেবো। আর চাটা খেয়ে তারপরে এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম আর বসে দেখি এখানকার লোকেরা প্রায় বেশিরভাগ লোকেরাই দেখছিলাম এখানে ছাতু মাখা, ছাতু শরবত এগুলো খাচ্ছিল। সবাই খাচ্ছিল দেখে ভাবলাম যে জিনিসটা হয়তো ভালোই হবে, যার জন্য আমরাও দিয়ে দিলাম অর্ডার। আর দেখো, এত গরমে এসে বকেই চলেছি। আর এই দেখো, ছাতুর শরবত নিয়ে চলে এসছে বর্ষা। এবার খেয়ে নি, তারপর তোমাদের জানাই যে রিভিউটা কেমন কি লাগলো না লাগলো আমাদের খেতে। দেখো, খালো ভালো। এবার আমি দেখি ছাতুর শরবতটা খেতে যাচ্ছি, তো চলো দেখি কেমন খেতে না খেতে। কোনো দিনও ট্রাই করিনি, না বাড়িতেও করেছি, কিন্তু এইরকম কলকাতার মধ্যে এসে এরকম মাখা চোখের সামনে দেখে যা দেখেছি সেটা নাই বা বললাম। খেয়ে দেখি কেমন খেতে হয়েছে না হয়েছে। ভালো, ওজনের লোকে এত খাচ্ছে এই গরমের মধ্যে, ওজনের লোকে এত খাচ্ছে। এখানে এতক্ষণ বসেছিলাম, 1 ঘন্টা নাগাদ বসেছি। বেশিরভাগ লোকে এসে এখানে দেখছি শুধু ছাতু শরবত, ছাতু মাখা এইসব খেয়ে কাটাচ্ছে। বর আবার বরের জন্য এনেছে ছাতু মাখাটা, ও একটুখানি খেয়েছে। খেয়ে তো ওর কেমন লাগছে বাবা? ভালো না, ওর ভালো লাগেনি। ছাতু মাখাটা পাকাচ্ছে আর খাচ্ছে। পাকালো আর খেলো। এখানে পুরো এখানে যে দোকানগুলো দেখা যাচ্ছে এগুলো সবই ছাতু মাখারই দোকান। তো বাইরে থেকে খাওয়া দাওয়া করে আমরা প্ল্যাটফর্মের ভেতরে চলে এলাম আর এসে এখানে দেখলাম এই বড় পাখাটা দেখে তো আমি এটাই ভাবছিলাম যে এত বড় পাখা এত স্লো চলছে, এখানে তো হাওয়া হবেই না। আর এখানে এসে যখন বসে দেখছি এত সুন্দর হাওয়া ধারণার বাইরে। এখানে দেখো কত লোক ওয়েটিং করছে, আমরা ওয়েট করছি ট্রেনের জন্য। আর আমরা কিন্তু টোটাল যাচ্ছি 4 জন, আমি, বর, ননদ, নন্দাই, 4 জন মিলে যাচ্ছি দীঘা। ট্রেনে কিন্তু আমরা চেপে পড়েছি আর যে সিটে বসে পড়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার পরের পার্টে দেখাচ্ছি আমরা